আচ্ছা দাও 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 তাতে দাও। দাঁড়াই খাবে নাকি? বসো। তোর কি আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই? তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, একটা বিধবার জন্য তুই সদবা শাড়ি নিয়ে আইছস? ওরে সদবা শাড়ি পরতে কইতাছস? আর একটু নাও। আরে অভি কি যে করে। এত বড় সাহস! বৌমা দাঁড়াও। অভি অভি দাঁড়াও, সকাল সকাল না খায় কই যাইতেছ? আরে আরতে মাল আসছে, তাড়াতাড়ি যাইতে হইব। আরতে যাইবা, সমস্যা নাই, কিন্তু তার আগে খাওনটা খায় যাও। তোমারে না কইছি সকাল বেলায় না খায় কোথাও যাবা না। এখন খাওয়ার সময় নেই, আইসা খামুনে। না, তোমার কথা আমি শুনতাছি না। এই নাও খাওনটা, তাড়াতাড়ি খায় যাও। তুমি যেমন আমার খাওয়াও না, আমি কিন্তু মোটা হয়ে যেতেছি। আগামীতে আমার দৌড়াইতে হবে 3 কিলোমিটার। এত দৌড়ানোর আমার সময় নাই। থাক, মোটা হইছো। চিকুন থাকলে মুখটা যে শুকায় যাইবো, তারপর তো আরো সমস্যা হইব। তুমি চিকুন হইলে কিন্তু আমার ভাল লাগে না। তুমি যেমন আছো এমনিই ভাল লাগে। আর তারপর যদি আমার বানানো খাওন খাইয়া তুমি মোটা হও, তাহলে সমস্যা কি? আমি তো বানাইছি, খাও। আচ্ছা দাও 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 তাতে দাও। দাঁড়াই খাবে নাকি? বসো। আরে বসার সময় তুমি দিলে দাও তো, তাড়াতাড়ি করো। অনেক তাড়াহুড়ো আছো তাই না? নাও। শোনো, ওইদিকে যায় কিছু একটা খায় নিবা। না আর একটু নাও। আরে অভি কি যে করে, এমনি বাইর হয়ে গেল। বৌমা দাঁড়াও। কি করলা এটা? কেন আম্মা? অভিরে খাওয়াই দিলাম। অবিরে খাওয়াই দিলা মানে? আরে অবি কি বাচ্চা ছোট কুকা যে তোমার খাওয়াই দিতে হইব? ও নিজের হাতে খাইতে জানে না? আম্মা আপনি বুঝতেছেন না, অভির তো অনেক কামের চাপ। কাম করার জন্য না খেয়ে চলে যাইতেছিল। আর যদি না খেয়ে যাইতো তাহলে তো অসুস্থ হয়ে যাইতো। এই জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়াই দিছি, তা না হইলে আজকে না খেয়েই চলে যাইতো। ভাবি, আমি কিছুদিন ধরে খেয়াল রাখতেছি ছোট ভাইয়ের প্রতি তুমি একটু বেশিই খেয়াল রাখতেছো। বুঝছ না, মার থেকে মাসির দরদ বেশি। আমার বড় পোলাডারে খাইয়েও তোমার তৃষ্ণা মিটে নাই না? এখন আমার ছোট পোলাডার পিছনে লাগছো। ওইটারে খাইবা ওইটারে। আম্মা এটা আপনি কি করতেছেন? অভি হইলো আমার দেবর। ও যদি না খেয়ে অসুস্থ হয়ে যায় তাহলে কি আমার খারাপ লাগবো না? এটা তো একটা পরিবার, আমি তো পরিবারের সবার খেয়াল রাখি। সেই জায়গায় আমি যদি অভির খেয়াল রাখি, আপনাদের সমস্যা কোন জায়গায় আমি তো বুঝতেছি না। শুনো, তুমি নিজের খেয়াল রাখো। তুমি তো নিজেরই দেখতে পারো না যে তুমি একজন বিধবা। এই বিধবা মানুষ যখন খুশি তখন কিছুই করতে পারে না। তুমি যদি এতই খেয়াল রাখতে পারতা তাহলে আমার বড় পোলাডারে খাইছো কেন? হ্যাঁ, আমার বড় পোলাডারে কেন আটকায় রাখতে পারো নাই? আম্মা, জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে। আপনার পোলায় হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, এই জায়গায় কি আমার কোনো হাত আছে? আল্লাহ চাইছে তাই আপনার পোলারে নিয়ে গেছে। এটা নিয়ে কেন আমারে বারবার খোঁটা দেন, কেন আমারে শোনান? এগুলো মনে পড়লে তো আমার খারাপ লাগে আম্মা। হইছে, আর খারাপ লাগতে হইব না। আল্লাহর দোহাই লাগে তুমি অবির সামনে থেকে সইরা যাও। অবির জীবনটা তুমি নষ্ট করো না, বুঝছো? যাও হেন থেকে। মা, ভাবির একটু চোখে চোখে রাখবা। এইটা আবার আমারে কষ? আমি একলা রাখমুকে, তুইও রাখবি। সবসময় খেয়াল রাখবি কি করে, কই যায়, কার সাথে কথা কয়। চল। দেখো অবির বাপ, আমি তোমারে যা কইতেছি তুমি তাই করো। অবির জন্য মাইয়া দেখো, আমি অবিরে বিয়ে করামো। আমি বুঝলাম না, তুমি অবির বিয়ে নিয়ে তো ব্যস্ত হইছো কেন? এই অবি কি তোমারে বিয়ের কথা কইছে? বিয়ার কথা কইতে হইব গা? পোলা মাইয়া বড় হইলে ওদেরকে বিয়া দিতে হয়, বিয়া করাইতে হয়। এইটাই হইছে গার্জিয়ানের কাজ। আমার ছেলের বয়স হয় নাই, ছেলে বড় হয় নাই, ছেলের বিয়া করাইতে হইব না? আরে পাগল, অবি মাত্র ব্যবসা শুরু করছে। ব্যবসাটা ঠিক মতো করুক, নিজের পায়ে দাঁড়াক। সময় হইলে আমি মেয়ে দেখবো। তুমি কেন বুঝতেছো না? আমার ঘরে একটা যুবক ছেলে, একটা যুবতী বিধবা মাইয়া। পাড়াপড়শি অনেকে অনেক কথা কয়, আমার কানেও আসে।
আমি চাই না বৌমারে নানান জনে নানান কথা কোক, এটা আমি সহ্য করতে পারি না। মানুষের তো খায়া দেয়া কাজ নাই, বুঝছো? আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে, ওগো আল্লাহর রাত পোয়াইলে সকালবেলা থেকে শুরু করে কোন বাড়ির কি খাইছে, কোন বাড়িতে কি ঝগড়া হয়েছে, কোন বাড়ির বউ কি করতেছে, কোন বাড়ির ছেলে কি করতেছে, এগুলা নিয়েই থাকে। আর তুমি ওই সব কথা শুনে নাচতেছো। আমি নাচতেছি এই সংসারের ভালোর জন্য। তুমি যদি আমার জায়গায় থাকতা না, তাহলে তুমিও নাচতা, তুমি বুঝতা। এখন তো তুমি আমার জায়গায় নাই, এই জন্য বুঝতেছ না। আমি যা কইতেছি তুমি তাই করো। অবির জন্য মাইয়া দেহ, অবিরে বিয়ে করাও। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি অবির জন্য মেয়ে দেখবো, ঠিক আছে। তুমি যত তাড়াতাড়ি অবির জন্য মাইয়া খুঁজে বাইর করবা, তত তাড়াতাড়ি মঙ্গল। আমি দেখব। ভাবি, এই যে ভাবি, তুমি এইখানে বসে আছো। আরে মার্কেটে নতুন একটা শাড়ি আসছে, এই শাড়ির নাম হলো মৌসুমী শাড়ি। কি সুন্দর, তোমার পরলে যে কি সুন্দর লাগবো। শোনো, তুমি সারাক্ষণ সাদা মাদা পরে থাকো, আমার দেখতে একদম ভালো লাগে না। তুমি এখন থেকে এই সুন্দর সুন্দর শাড়ি পরবা, আমি তোমার আইনা দেবো, তোমার অনেক সুন্দর লাগবো। তুমি এই শাড়ি এক্ষুনি পরবা। অভি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এটা কি শাড়ি আনছো? আমি হইলাম বিধবা মানুষ, আমি পরি সাদা শাড়ি, তুমি আমার জন্য রঙিন শাড়ি আনছো। তাতে কি হয়েছে? সাদা শাড়ি পরতে পারে, কোন কোন জায়গায় লেখা আছে সবাই সব কিছু পরতে পারে। ভাইজান নাই, তাহলে তোমার কাপড়ের কি সম্পর্ক? কাপড়ের লগে কোনো সম্পর্ক নাই। তুমি এখন থেকে আমি যাই না দেবো, তুমি তাই পরবা। না না অভি, এই শাড়ি আমি পরতে পারবো না। বাঙালি মেয়েদের একবার বিয়ে হয়, স্বামী মইরা যাওয়ার পর আর কোনো রং ঢং কোনো কিছু থাকে না। আমিও পরতে পারবো না। তুমি এই শাড়ি নিয়ে যাও, এই শাড়ি আমি পরবো না। এটা কেমন কথা কও তুমি? আমি একটা জিনিস হাতে করে নিয়েছি তোমার জন্য পছন্দ কইরা, তুমি পরবা না? আচ্ছা শোনো, তুমি ভাইজান বাইচা থাকতে কত সুন্দর সুন্দর শাড়ি পরতা, ভাইজান দেখতো। আচ্ছা আজকে ভাইজান না থাক, আমরা তো আছি, আমি তোমার দেখবো। তুমি সে না করে না ভাবি, তুমি শাড়িটা পরো। অভি, সব জিনিস নিয়ে জিদ করতে হয় না। আমি এই শাড়ি পরতে পারবো না, আমি হইলাম বিধবা মানুষ, আমি কেমনে এই শাড়ি পরি? আর এই শাড়ি যদি আমি পরি, গ্রামের মানুষ কি কইবো আমারে? সিসি করব, ঘরের লোক আমারে আস্ত রাখবো না। তুমি একটা কাজ করো, এই শাড়িটা তুমি সাদিয়ারে দিয়ে দাও, ও অনেক খুশি হইব। আরে সাদিয়ারে দেওয়া লাগে আমি দিমু, আর 5টা কিনা দিমু, কিন্তু এটা আমি তোমার লেগে হাতে করে আনছি, এটা তুমি পরবা। তুমি সাদা শাড়ি পরে থাকো, আমার একদম ভালো লাগে না। কালারটা দেখো কত সুন্দর, তোমার খুব ভালো লাগবে। তোমার এই সমস্ত শাড়ি পরে থাকো, আমার ভালো লাগে না। কি রে অভি, কি নিয়ে কথা হইতাছে? মা দেখো না, আমি ভাবির লেগে পছন্দ করে একটা সুন্দর শাড়ি নিয়েছি, ভাবি কিন্তু সেটা পরবো না, এটা কোনো কথা হইলো? তোর কি আকল জ্ঞান বলতে কিচ্ছু নাই? তোর কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, একটা বিধবার জন্য তুই সদবা শাড়ি নিয়ে আইছস, ওরে সদবা শাড়ি পরতে কইতাছস? শোনো মা, আমার ভাইজান মরে গেছে, তাই বলে কি ভাবিও মরে গেছে? ভাইজান মরার সাথে ভাবি শাড়ির সাথে কি সম্পর্ক? আমি যে ডাইনে দিছি ভাবি এটা পরবো। ভাইজান মরার আগে কয়ে গেছে ভাবির খেয়াল রাখতে, আমি খেয়াল রাখার চেষ্টা করতেছি, সবকিছুতে বাধা দিবা না। শুনবি, তুই কিন্তু এখন আর ছোট না, অনেক বড় হইছস। এখন আর ছোট না, কোনটা ভালো কোনটা মন্দ সেইটা বুঝার বয়স তোর হইছে। আমি যা কইতেছি তুই সেইভাবে চলবি। ভাবির জন্য কোনটা ভালো হইব আমিও বুঝি, আর ভাবির যেটা ভালো হইব সেটাই আমি করবো। ভাবির যেটা ভালো হইব সেইটার জন্য আমরা আছি, তোর এই নিয়ে কোনো চিন্তা করতে হইব না। তোর চিন্তা তুই কর, তোর বিয়ে করতে হইব। আমি তোর বাপজানের সাথে কথা কইছি মাইয়া দেখার জন্য, তোর তোরা তো তাড়াতাড়ি সম্ভব বিয়ে করাই ফেলাম। কেন তাড়াহুড়ো করে আমার বিয়ে দিবা কেন? আমার বিয়ে নিয়ে তোমাকে এত ভাবতে কইছি কেডা? আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি, ভাইজান চলে যাওয়ার পর থেকে পুরো সংসার বোঝা আমার মাথায়, নতুন ব্যবসা বাণিজ্য দিচ্ছি, এগুলো আমার দাঁড় করাইতে হইব। আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতে হইব না, যখন সময় হইব আমি তোমাকে কমু। আগে বিয়ে কর, ঘরে বউ আন, তারপর ব্যবসা বাণিজ্য যত বড় করা লাগে বড় করবি। আগে বিয়েটা তোর করতেই হইব। ঘরে বউ আনবো মানে? ঘরে বউ একজন তো আছে, তারা যে কি যত্ন রাখছে আমি দেখি না, আমি বুঝি না? আগে বউ সামলানো শিখো, বউর যত্ন করা শিখো, বউর আদর করা শিখো। নিজের মায়ের যেমন যত্ন করো, বউর তেমন যত্ন করো, তারপর আমার বিয়ের কথা কইতাইও। তোর মাথা নষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি।
তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। যা তো তুই এখান থেকে যা, যা কইতেছি। দেহ বৌমা, তোমার আমি বারবার করে সাবধান করতেছি, ওর কাছ থেকে একটু দূরে দূরে থেকো। তুমি বিধবা মানুষ, তোমার দ্বারা জানি আমার সংসারে কোনো অঘটন না ঘটে, কথার জানি মন থাকে। বাবাজি, আমি বুঝতে পারছি তুমি চাইতেছো তোমার বোনরে নিয়ে তুমি বিয়ে দিবা, সবই ঠিক আছে, কিন্তু বাবাজি আমার বৌমা আমার সংসারটারে আপন করে নিচ্ছে, আমার ছেলেরে খুব ভালোবাসতো, আর আমার ফ্যামিলির সদস্যরে বৌমা এমন ভাবে আপন করে নিচ্ছে ওদের মায়া ছাড়তে পারে না। তাই সাহেব, আমার বোনের বয়স আর কত হয়েছে, এটা কি এইভাবে সহ্য করা যায় বলেন? এই জন্য আমি চাইতেছি যে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য সে নতুন করে সংসার করুক। না ভাইজান, ভাবি এইখানেই থাকুক, আমরা তো চেষ্টা করি ভাবিকে ভালো রাখার জন্য। আপনি মনে করতেছেন ভাবির নতুন জায়গায় বিয়ে দিলে ভাবি ভালো থাকবে? ভালো থাকবে না ভাই। ভাবি আমাদেরকে নিজের মতো করে তৈরি করে নিছে, আমরাও ভাবির আপন মনে করি। দেখতে থাকুক, সময় যাক, মাত্রই তো ভাইজান চলে গেল, আর একটু সময় দেন, নিজেকে একটু গোছাই নেওয়ার সুযোগ দেন, তারপর যদি দরকার মনে করি আমরা নয় তার বিয়ের সাথে দিয়ে দিন। শোনো, তোমার বউ আমার বোনের সাথে খুব খারাপ ব্যবহার করে, আমি জানি। এটা শুনে আমার খুব কষ্ট লাগছে। আমার বাপ মা মরা মাত্র একটা বোন, এটা আমি সহ্য করতে পারি না। তোমার বোন, তোমার ওয়াইফ যে ধরনের আচরণ করে আমার বোনের সাথে। জি ভাই, আমি জানি আমার বউর একটু অশান্তি করতেছে, আমি আপনার কথা দিতেছি, ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে ফেলাম, আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না। পুত্রা, অভি তো বলল ওর বউর দায়িত্ব ও নেবে, ওর বউ যেন আর কোনো রাগারাগি না করে, কোনো অশান্তি না করে, সেটাও দেখবে, তুমি কোনো চিন্তা করো না। ভাই সাহেব, জানি আপনার কষ্ট হইতেছে, আপনার একমাত্র বোন, আপনি অনেক আদর যত্ন বড় করছেন, ভাবি আমাদের সাথে এমনভাবে মিশে গেছে, আমরা এখন ভাবির অনেক আপনজন। আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, ভাবির যেমনি ভালো হয়, ভাবি যেমনি ভালো থাকে, আমি আপনার কথা দিতেছি, আমরা চেষ্টা করবো। না আব্বা, ঠিক কইছি না? একদম ঠিক কইছো বাবাজি। তোমার কাছে একটা অনুরোধ, তুমি যে এই বাড়িতে আইছো তোমার বোনরে নিয়ে যাবা, এই কথাটা আর বইল না, তাহলে কিন্তু বৌমা খুব কষ্ট পাইবে। আচ্ছা তালুই সাহেব, আমি আমার বোনের সাথে একটু দেখা করে আসি। আচ্ছা শোন বাবা অবি, তোর বউর একটু বলিস বৌমার সাথে যেন আর কোনো খারাপ ব্যবহার না করে। আর এই যে জামাই বাবাজি, তা তোমার কাজ কামের খবর কি? আব্বাজান, কাজ কাম তো আমি খুঁজতেছি, পাইতেছি না কোথাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আর হইছে, কাজ খুঁজলে কাজ অনেকই পাওয়া যায়। শোনো, ওগুলা বাদ দাও, আমার মাছের খামার আছে, ওইখানে আমার সাথে থাকো, ওগুলা দেখাশোনা করো, খুব ভালো থাকবা। আব্বা, এটা কি করলেন? আমি একজন শিক্ষিত ছেলে, আমি যাব মাছের ফিশারিতে, আমার ইজ্জত থাকবে? ইজ্জত? হ্যাঁ, ওরে ইজ্জত আলা, শ্বশুর বাড়ি যখন পইরা থাকো দিনের পর দিন, মাসের পর মাস, তখন আর ইজ্জত যায় না। শোনো, আমি যা বলি সেটা করো, ওই মাছের খামারে থাকো, তাতে উন্নতি হবে। আর যদি এইভাবে বসে থাকো না, তাহলে একদিন অচল হয়ে যাবা, অচল মাল হয়ে যাবা, আর চলবে না মেশিন। আমি যেটা কই সেইটা করো। ঠিক আছে আব্বা। বোন, ভাইজান, ভাইজান তুমি আইছো, কেমন আছো? বোন ভালো কেমনে থাকি, তোর এই অবস্থা থেকে কি ভালো থাকা যায়? বাড়িতে সবাই কেমন আছে? ভাবি আছে, মোটামুটি ভালো আছে। তোর যে অবস্থা, এই অবস্থার কথা শুনে সবাই কেমন ভালো থাকে তুই তো বুঝতেই পারতেছিস। আসলে বোন, আমি তোর নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু তোর শ্বশুর নিতে নিষেধ করতেছে। আমার শ্বশুর ঠিক কথা কইছে ভাইজান, আমি ওই বাড়ি ছাইরা কোথাও যাইতে চাই না। কই যাবো কও? এটা তো আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমার স্বামীর সাথে আমার কত স্মৃতি আছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার অনেক কাছের, প্রতিটা মানুষটা আমি অনেক ভালোবাসি। এদেরকে চাইলে আমি কোথাও যাইতে পারবো না ভাইজান, আমি সারাটা জীবন এখানেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে বোন, আমি তোকে জোর করব না, তোর যখন মনে চায় তখন তুই আসিস।
কোনো সমস্যা নাই, আমি তাহলে আসি। তোর এই ভাইয়ের দরজা তোর জন্য সবসময় খোলা, তোর যখন মনে চাবে তখন তুই আসিস। হ্যাঁ ভাইজান, আমি ঠিক আছি, আমারে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। এই বাড়িতে আমি ভালোই থাকবো, একদমই খারাপ থাকবো না। তুমি ভাবি তোমরা সবাই সাবধানে থাকো, আমারে নিয়ে চিন্তা করো না। বোন তাহলে আমি যাই। ভাইজান, ভাইজান, বোন তুই কান্দাকাটি করিস না, তোর ভাগ্যে যেটা ছিল, আল্লাহ যেটা রাখছে ভাগ্যে সেটাই হয়েছে, তাছাড়া কিছু বলার নাই। কান্দাকাটি করিস না। কি অবস্থা করছে চুলের? হ্যাঁ, সারা মাথায় একেবারে জট বানায় ফেলছস। চুলের তো কোনো যত্নই নেস না। আর চুলের যত্ন মা, মনের যত্নই নাই, আর চুলের যত্ন কি নিব? ও আল্লাহ, তোর আবার মনের মধ্যে কি হয়েছে? আব্বা কার লগে বিয়ে দিছে দেখতেছো না? হ, ঠিকই কইছস। এই যে এত কইরা কইলাম পুলাডারে দেখতে আমার পছন্দ হইতাছে না, কেমন জানি একটা মগা মারা পুলা। তাও তোর বাপে বিয়া দিছে, কইলো কি অনেক সম্পদ, টাকা পয়সা, ধনী মানুষ, এই দেখে বিয়া দিছে। সর্বনাশটা তোর বাপে করছে রে। দাঁড়া, মাথাটা আশ্রয় দিই। আম্মা, আম্মা কি বাজান? খিদা লাগছে, বাদ দিন আমারে। খিদা লাগছে? দেখছো মা, সারাদিন শুধু খাই খাই। আই তুমি খাওয়া ছাড়া কিছু বুঝো না? আরে চুপ কর না, জামাই বাবাজির খিদা লাগছে। খিদা তো লাগতেই পারে, সারাদিন ঘোরাঘুরি করে। যা, বাবাজিরে ঘরে নিয়ে গিয়া ভাত দিয়ে আয়। আম্মা, আমার খিদা লাগলে সহ্য করতে পারি না, মাথা ঘুরে পড়ে যায়। খাওয়ার বেলা তো চিন্তা ভাবনা করে খাও না, একদম গলা পর্যন্ত খাও। এবার চিন্তা ভাবনা করে খাবা। যাও ঘরে যাও। জামাই বাবাজি, মন খারাপ করো না, যাও বাজান, ঘরে যাও। দরজা তো খোলাই আছে, যাইতে পারছো না? যাও। মা, তোমার জামাইটারে নিয়ে একদম বিপদে পড়ছে, একটা বলদ জামাই। আরে আস্তে, শুনতে পারবো। যাই হোক, বিয়া শাদী হয়ে গেছে, এখন আর মন খারাপ করলে কি হইব? সংসার তো কইরা যাইতেই হইব। নে, মাথা চাই দিলাম, জামাই বাবাজিটা যাইয়া খাবার দে। আরে কই যেতেছেন তাড়াহুড়া করে? আমি যাইতেছি আমার কাছে, আপনি আমার পথ আটকাইছেন কেন? আরে পথ কই আটকালাম, আমি তো শুধু আপনার সাথে একটু কথা বলতে চাইতেছি। একটু কথাবার্তা কই, তারপরে না হয় যায়েন। আমি আপনার সাথে কথা কইতে পারবো না, আপনি বুঝতেছেন না? এই বাড়িতে কেউ আমার সহ্য করতে পারে না। আপনার সাথে যদি আমার এইখানে কথা কইতে দেখে, এই বাড়িতে অনেক ঝামেলা হয়ে যাইব। আরে এই জিনিসটা তো আমি এই বাড়িতে আসার পর থেকে বুঝতেছি। এই বাড়ির একটা লোক আপনার পছন্দ করে না, একটা লোক আপনার সহ্য করতে পারতেছে না। এইসব জিনিস দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে, তাই ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি। আপনার সাথে একটু কথা বললে আপনারও ভালো লাগবো, আমারও ভালো লাগবো। শুনেন, আমার জীবন থেকে ভালো লাগা শব্দটা চলে গেছে, আর কোনোদিনও ফিরে আইব না। আপনার সাথে দাঁড়ায় দাঁড়ায় আমি এই জায়গায় গল্প করতে পারবো না, আমার অনেক কাম আছে, আমার যাইতে দেন। আর আপনি এমন করতেছেন কেন? আমি তো ভালো করেই জানি আপনার জীবনে এরকম কোনো মানুষ নাই যার সাথে আপনি একটু শুদ্ধ করে কথা কইবেন, একটু ভালোবাসার কথা কইবেন। আর এই সব কিছু যাই নাই তো আমি আপনার সাথে একটু কথা কইতে চাই। তাছাড়া সম্পর্কে তো হচ্ছে আপনি আমার বেআইন, আমি আপনার বেআই। আর বেআই আর বেআইন তো দুজনে বিভিন্ন রকম কথা কইতেই পারে। এখানে কে কি মনে করলো, কে কি ভাবলো, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার কথাবার্তার ধরন দেখে আমি বুঝতে পারতেছি আপনি কি উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আইছেন। শোনেন, এমনি আমার কপাল পোড়া, আমি হইলাম বিধবা মানুষ। আশেপাশের কেউ যদি দেখে তাহলে আমার বদনাম হয়ে যাইব। আপনি আমার বিরক্ত করেন না, আপনি যান। আরে বুঝতেছেন না কেন? আপনি বিধবা সেটা তো আমি খুব ভালো করেই জানি। আর এই মুহূর্তে সেজন্য তো আপনাকে আমার দরকার, আমাকে আপনার দরকার। এত বড় সাহস, তুই আমার আত্মীয় হইয়া তুই আমার ভাবির গায়ে হাত দেস? এত সাহস তোর কে দিছে? এত সাহস তোর কে দিছে? আরে দিন যদি তোর এরকম কোন আচরণ করতে দেখি, তোর তোর গলা আমি টিপে মেরে ফেলাম। চুপ থাকো, আজকে শুধু তোরা কিছু বললাম না,
শুধু তোর বোনের মুখের দিকে তাকাইয়া এই বাড়িতে যতদিন আসোস মেহমানের মতো থাকবি, ভদ্র হয়ে থাকবি। যা যা এখান থেকে। অভি, তুমি এটা কি করলা? তুমি তোমার শালার গায়ে হাত তুললা। অহন তো সোনিয়া ঝামেলা করবো তোমার সাথে। ঝামেলার কিচ্ছু নাই ভাবি, আমি যা করছি আমার একদম ঠিক কাজ করছি। আমার আর মারা উচিত ছিল, তোমার গায়ে হাত তুলছে। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাই ভাবি, তুমি মনে কষ্ট নিও না। অভি, তুমি বেশি উত্তেজিত হয়ে যাইতেছো। হাত ধরছে, আমার তো কপাল খারাপ। আমি কিছু মনে করি নাই। তুমি শুধু শুধু এইসব নিয়ে সোনিয়ার সাথে ওর ভাইয়ের সাথে ঝামেলা করো না। আমি এই কথা কারোর কইতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গেলাম। আমার এত বড় অপমান, হ্যাঁ? আজ পর্যন্ত কারোর সাহসও নেই আমাকে এত বড় অপমান করার। আমি এর একটা প্রতিশোধ নিবই, যা করা লাগে আমি তাই করব। আসসালামু আলাইকুম তাও সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে বাবাজি, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তাও সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবাজি, তুমি কখন আইছো? তাও সাহেব, আইসি তো অনেকক্ষণ আগে, বাড়িতেও গেছিলাম, কিন্তু আপনারা দেখতেছিলাম না, এই জন্য একটু বাইরে ঘুরতে এলাম। বাবাজি, আমি ব্যস্ত মানুষ, ওখানে আর কি আমার মাছ বিক্রি হইতেছে, ওই জায়গায় গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। বাবাজি, তুমি যখন আমাকে বাড়িতে আইছো, সব কিন্তু তোমার নিজের মতো করে তুমি দেখবা। হ্যাঁ, সবাই কিন্তু তোমার আপন, এখানে কেউ তোমার পর না। হাসি খুশি থাকবা, খোলামেলা থাকবা। হ্যাঁ তাও সাহেব, আপনি ঠিকই কইছেন। এই বাড়িতে পাড়া দিয়ে আমি বুঝতে পারছি যে বাড়ির সবাই আমার কতটা আপন। সমস্যা নাই, যতদিন আছি আমি চেষ্টা করবো সবাই আপন মনে কইরা, নিজের মতো মনে কইরা যতদিন ইচ্ছে আমি থাকবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে বাবাজি, তাই চলো বাড়ির দিক যাই। এখনই যাবেন? চলো। চলেন। আব্বা, তুমি চিন্তা করো না, শান্ত তো মাত্র আইলো, কয়েকটা দিন থাকো, আমি পাঠাই দিব। তুমি কিন্তু নিজের খেয়াল রাখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আরে ওইটা নিয়ে একদম চিন্তা করো না, আমি তো আছি। আচ্ছা আব্বা, পরে ফোন দেই। হ্যাঁ, পরে তোমার লগে কথা কমো, রাখো। কি রে, কি হয়েছে? মুখ এমন করে কালো করে রাখছিস কেন? না, কি আর হইব, এই বাড়িতে আসার পর থেকে এত আপ্যায়ন, এত যত্ন, এত খাতির যত্ন পাইতেছি, আমার তো অনেক আনন্দ লাগতেছে। আমি তো চিন্তা করছি যে এই বাড়িতে যখন আইছি, এই বাড়ি থেকে আর কোনোদিন যাবো না, যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকবো। তোর এইসব কথা না আমি বুঝতেছি না, তুই আমারে কি বুঝাইতে চাইতেছিস? কি কবি ভালো মতো ক। বুঝবি না, এইসব কথা তোর মাথার ভিতরে ঢুকবো না। এইসব কথা তোর মাথার ভিতরে যদি ঢুকতো, তাহলে তো এই বাড়িতে আসার পর থেকে আমি দেখতাম যে আমার বোনটা এই বাড়িতে রাজরানীর মতো আছে। কেন, কি হইছে? তুই এমন কথা কইতেছিস কেন? কেমনে কমু তোর আমি কেমনে বুঝামু ক? বাড়িতে ঢুইকা যা দেখলাম, সি 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 সি, আমি ভাই হইয়া আমার বোনের সংসারে যদি এগুলো দেখি, হ্যাঁ, আমার জায়গায় কোন ভাইটা এগুলো সহ্য করবো কত আমারে? আচ্ছা, কি নিয়ে কথা কইতাছিস ওইটা তো আমারে কবি, ওইটা না কয়ে তুই এতগুলা কথা কইতাছিস, আমি বুঝমু কেমনে তুই কোন কথার কথা কইতাছিস? আসল আসল সিনস না, শাড়ির আঁচল, একদম শাড়ির আঁচলের নিচে ঢুইকা হাতটা ধইরা, আরে কি যে খাতির, কি যে আপ্যায়ন। আমার তো প্রথম মনে হয়েছিল আমি ভুল দেখতেছি, আমি তো ভাবছিলাম যে ওখানে তুই দাঁড়াই আসোস, তুই সেই সেবা যত্ন করতেছিস তোর স্বামীর। না, ঘুরে এসে দেখতেছিস জানোস, ওই যে তোর ভাবি, ওই যে তোর বিধবা ভাবি, সে অবিরে কি যে সেবা যত্ন করতেছে, কি আদরটা করতেছে, লজ্জায় তো আমার মুখ একদম লাল হয়ে গেছে। এটা তোর চোখেও পড়ছে? তুই তো এই বাড়িতে আইছস 2 দিন, আমার বিয়ে হওয়ার পর থেকে এই বাসর ঘর থেকে দেখতেছি, আমার তো দেখতেই পারে না, মাথায় করে রাখে ভাবি রে, ভাবি তো ওর চোখের মনি, আমি তো কিছুই না। আর এই বাড়িতে আমি কোনো রাজরানী না, এই বাড়িতে রাজরানী হইছে বড় ভাবি। আচ্ছা, এ তোর কি মুখ নাই? হ্যাঁ, তোর মুখ দেখ, তুই কিচ্ছু কইতে পারছ না, তুই কি বলো? এই যে সবকিছু সহ্য করতেছস, দিনের পর দিন যখন এগুলো সহ্য করবি, তার তো স্বামী নাই, একটা সময় কি করবো জানোস? এই বাড়ি থেকে তোরে তালাক দিয়ে বের কইরা ওই বিধবা মহিলাদের বিয়ে কইরা সংসার শুরু করব, তখন বুঝবি মজা। না না, এই সুযোগ তো আমি দিব না। আমার স্বামী, আমার সংসার, আমার চোখের সামনে থেকে বড় ভাবি নিয়ে যাইবো, এটা তো আমি মাইনা নিব না। তুই আমারে কি ভাবস অত সহজে আমি আমার স্বামীর হাতছাড়া করবো? আমার এত শখের সংসার আমি তো ছাইরা দিব না। দাঁড়াছিস কে?
এখনো দাঁড়ায় আছিস কে? আজকে থেকে অপারেশন শুরু করে দিবি। প্রত্যেকটা সময় তোর স্বামীরে চোখে চোখে রাখবি, নজরে নজরে রাখবি। আর ওই বিধবা মহিলা যদি কোনো কারণে তোর স্বামীর আশেপাশে আসে, ওটা আমার উপর ছেড়ে দিবি। ওই মহিলারে কেমনে সাইজ করতে হয় এটা আমি বুঝবো। ঠিক আছে, আর আমি তো আছি। আমিও হন থেকে ভাবির আশেপাশেও যাইতে দিব না আমার স্বামীরে। তুই দুলাভাইরে কই দেখলি? আরে কই দেখছি মানে? দেখছি ওই যে নিচে রুমের আশেপাশে দেখছি এক জায়গায়। শোন, এই সপ্তাহে আমি শুনতেও না, তুই এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে তোর জামাইয়ের একদম ভালো মতো ধর, যা। ঠিক আছে, তুই থাক, আমি যাইয়া দেখি কই গেছে। খালি দেখিস না, একটু নজরও রাখিস ভালো মতো। আরে কি করতেছো? তোমার না বলছি ভারীগুলো আমার দিবা, তুমি তুমি এগুলো পারো? অভি তুমি এটা কি করতেছো? এদিকে দাও। তুমি চুপ থাকো। তোমার 100 বার করে আমি বুঝাই বলছি ভারী কোনো কাজ তুমি করবা না। তুমি যেটা না পারো তুমি আমার ডাক দিবা। অভি, তোমার এখন বিয়া হইছে, তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকো। তোমার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। বালতি দাও এদিকে। আচ্ছা, আমার বিয়ে হয়েছে তাতে মঙ্গলের কি আছে? আমার বিয়ে হয়েছে, আমি সংসার করতেছি, তাই বলে কি তোমার প্রতি আমার দায়িত্ব থাকবো না? অশান্তি হইব, অশান্তি। তোমার বউ অশান্তি করবো, তুমি ওইদিকে যাও, তাড়াতাড়ি যাও। তুমি কি বোকা হয়েছো? কিসের অশান্তি করবো? কেন অশান্তি করবো? বাবা, ভালোই তো ভাবির সাথে রঙ্গলীলা চলতেছে। ভাবির সাথে দেখি ভালোই খাতিল। কি কি বলছো তুমি? ঠিক আছে, তুমি একদম ঠিক বলছো। হ্যাঁ, ভাবির সাথে আমার খাতির, ভাবির সাথে আমার মোহাব্বত, এবং এটা যেটা আছে না, এটা আমি একদম কন্টিনিউ করব, সারা জীবন সেটা করব। সেটাই যদি করো তাহলে আমারে কেন বিয়া করছো? এই যে তোমার ভাবি, যার প্রতি তোমার এত ভালোবাসা, এই ভাবিরে নিয়েই থাকতা। শুধু শুধু আমারে বিয়া করে এই বাড়িতে নিয়ে আসার কি দরকার ছিল? এই শোনো, তোমার বিয়ে করার এই মুহূর্তে আমার কোনো ইচ্ছাই ছিল না। আমার বাবা মা জোর করে তোমাকে সাথে বিয়ে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পরে আমি আমার দায়িত্ব থেকে, কর্তব্য থেকে এতটুকু আমি পিছপা হইনি। তোমাকে যদি বল ভালোবাসার কথা, হ্যাঁ, তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু ভাবির জায়গায় ভাবি, তোমার জায়গায় তুমি। কেউ কারো জায়গায় আসতে পারবে না, কখনোই না, কোনো দিনও না। ভাবির জায়গা মানে? তুমি তোমার বউয়ের সাথে ভাবির তুলনা করতেছো? কোথায় তোমার ভাবি আর কোথায় তোমার বউ? তোমাকে এই সমস্ত কথা কোনো দিন আমি বলতে চাইনি, কখনো বলতে চাইনি। আজকে তুমি আমাকে বলতে বাধ্য করলা। আর একটা কথা কান খুলে তুমি শুনে রাখো, আজ থেকে আর কোনো দিন তুমি ভাবির সাথে তোমার তুলনা করবে না, কখনো না, কোনো অবস্থাতেই না। কথাটা যেন মনে থাকে। 100 বার তুলনা করবো। আমি আমার স্বামীর পাশে অন্য কোনো মাইয়ারে আমি মানতে পারবো না। ওটা আমি কেন, পৃথিবীর কোনো মাইয়াই মানতে পারবো না। আর এই যে ভাবি, আপনার কি লজ্জা শরম নাই? নিজের জামাইটারে খাইয়া ফেলছেন, এখন আপনি আমার সংসারটারে খাইবেন? আমার স্বামীর সাথে যে আপনি এমন করেন, আপনার স্বামীর সাথে যদি আমি এমনটা করতাম, আপনি কি সহ্য করতে পারতেন? পারতেন না। শুনেন, আমার সাজানো গুছানো সুন্দর সংসার, আমি আমার সংসারটা নষ্ট করতে পারবো না। আপনি দয়া কইরা আমার জামাইটারে ছাইড়া দেন। সোনিয়া, মুখ সামলায় কথা বলবা। তুমি যদি আর একটা বাজে কথা বলো, তোমার গায়ে কিন্তু আমার হাত উঠে যাবে। হাত তুলো না, এখন তো আমার গায়ে হাত তুলবাই। ভালোবাসবা শুধু তোমার ভাবিরে। কি লো, এই হানা তো চিল্লাচিল্লি হইতেছে কেন? মা শোনো না, এই মূর্খ মাথায় কি বলতেছে? আমি আমার ভাবিরে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। অবি, ওর জন্য তুই নিচে নামতে নামতে কতটা নিচে নামছস? একবার ভাইবা দেখছস? আজকে তুই বৌমার গায়ে হাত তুলতে চাইতেছস? হ্যাঁ মা দেখো, আমি কিচ্ছু শুরু করি নাই, তোমার বউ মেয়ে শুরু করছে। আমি কখনো ওর কিছু বলতে চাই নাই। ও কেন ভাবির পিছনে লেগে থাকে? ও কেন ভাবির প্রত্যেকটা ব্যাপারে কথা বলবে? কেন বলবে? কেন করবো না? কারণ আমার স্বামীর পাশে সব সময় এই মহিলা দাঁড়ায় থাকে, পাশাপাশি চিপকা চিপকি করে। কোন মাইয়া এগুলো সহ্য করবো? বৌমা তো ঠিকই বলছে। তুই কেন বুঝতাছস না যে ঘরের বউয়ের সামনে তুই অন্য নারীর সাথে কথা কইবি, আর হেইটা ঘরের বউ মাইনা নিব? কোনোদিন নিব না। দেখ বাজান, কেন তুই নিজের সংসারটার মধ্যে আগুন দিতাছস? সংসারটা ভাঙতাছস? তুই কি ছোট? কিছুই বুঝস না? না, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝতেও চাই না। আমার সংসার আগুন লাগতেছে, লাগুক। আমার সঙ্গে ভেঙে যেতেছে, ভাঙুক। তুই কি বোকা? হ্যাঁ, তোর ভাবির জন্য নিজের সংসার আগুন লাগাইতাছস, সংসার ভাঙিয়ে দিতাছস। হ্যাঁ হ্যাঁ, আমি বোকা, আমি বলদ। আমার ভাবির জন্য যদি সংসার আগুন লেগে যায়, ভেঙে যায়, জাগা, এত চিন্তা আমি করতে পারবো না। আমার ভাবির প্রতি আমার দায়িত্ব, আমি কর্তব্য, আমি পালন করবো। এই চলো আমার লাগে, আয়ো। মা দেখলেন আপনার ছেলে কি করলো? আমি তো কিছুই বুঝতাছি না। এই বিধবা মাইয়া আমার পোলারে কি করছে? জাদু করছে? আমি তো এর শেষ দেখেই ছাড়ু। আমি অত সহজে ছাইরা দিব না। শোন বাবা অবি, এখন তুই বিয়ে শাদী করছিস, বড় বৌমার সাথে এখন বেশি মিশবি না।
আর সংসারে কিন্তু অশান্তি করিস না, আমি শান্তি চাই। আব্বা তুমি এই মুহূর্তে আমার ডেকে এই সমস্ত কথা কইতেছো কেন? কি করছি আমি? তুই কি করছস সেটা তুই বুঝতাছস না? আরে বাড়িতে নতুন বউ, ওরে সময় না দিয়া তুই ওই বিধবা মাইয়ারে সময় দিতাছস। বড় বউরে সময় দেওয়ার তোর কি দরকার? হ্যাঁ, ওদের জন্য তো আমরাই আছি। তুই তোর বউরে সময় দিবি, দুই এক কথা কওয়া হইলে তুই তোর বউরে কইবি। মা সমস্ত কিছুর মধ্যে দোষ খুঁজো না তো। কেন সে আমার পরিবারের একটা অংশ না? ভাইজান মারা যাওয়ার আগে তো খুব আদর যত্ন করতাম। ভাইজান মারা যাওয়ার পর কি সব শেষ হয়ে গেছে? দেখ বাবা, তোর মা যা কয় তাই শোন। বড় বৌমার কাছ থেকে তুই একটু দূরে দূরে সরে থাকবি। আচ্ছা, দূরে থাইকাও তো খেয়াল করা যায়, তাই না? খবর নেওয়া যায়। আর এখন তাছাড়া অভি, তুই বিয়ে করছিস, তোর সংসারে এখন নতুন বউ। বড় বৌমার কাছে একটু কম ভিড়বি। আমার সংসারে আর অশান্তি দিস না, আমার একটু শান্তিতে থাকতে দে বাবা। আব্বা তুমি যে আমার খালি খালি দোষারোপ করতেছো, তুমি একটা বার মার কাছে জিজ্ঞেস করে দেখো তো, মা সাদিয়া আমার বউ একটা মানুষ কি ভাবি লোকে ভালোভাবে আচরণ করে? জিজ্ঞেস দেখো তো তুমি একবার। তাতে তোর সমস্যা কি? সমস্যা আছে। একটা মানুষের লোক বাড়ির সবাই যদি খারাপ আচরণ করে, মানুষ যাইবো কই? কার কাছে যাইবো? কার লোকে কথা কইবো? আমার তো মনে হইতেছে সব দায়িত্ব বাবা তোমার উপর। হ্যাঁ, সব দায়িত্ব তোমার উপরে। বৌমার উপরে দায়িত্ব কি আমাদের নাই? আমরা খেয়াল রাখুম। এখন তুমি বিয়ে করছো, তোমার ঘরের নতুন বউ আছে, তোমার বউরে সময় দাও। বড় বৌমারে সময় দেওয়ার তোমার দরকার নাই। হ্যাঁ বিয়ে করছি, কিন্তু বিয়েটা করাইতে কইছে কেডা? কেডা করাইতে কইছে? আমি করাইতে কইছিলাম যে আমার বিয়ে করাও? বিয়ে তোমরা করাইছো, তোমরা ভুগবা। এটা তুই কি কইতাছস? হ্যাঁ, বিয়ে করাবো না তো কি করবো? হ্যাঁ, তোর জন্য বউয়ের জন্য সারা গ্রামে মুখ দেখানো যায় না, নানান জনে নানান কথা কয়। তোর বাপ বাজারে গেলে মানুষে এই সেই কইয়া দেয়, তোরে আমরা কই না, কারণ লজ্জা পাবি। তুই নিজে বুঝোস না? তুই এত বড় একটা ডিঙ্গি মারা পোলা, একটা বিধবা কুমারী মাইয়া ধরতে গেলে, যুবতী মাইয়া, তার সাথে যদি তুই এত কথা কস, মানুষ কি মাইনা নিব? মানুষে মাইনা নিব না। শোনো, কেডা কি কইলো, কেডা কি গাইলো, এত কিছু শোনার আমার সময় নাই। মানুষের জামু হয় তাই কুক। আমি এত কথা মানুষের কথা শুনবো না, আমি তোমাকে কথা শুনি। তোমরা বুঝো। তোমরা যদি আমার বাপ মা হয়ে না বুঝো যে আমি কেমন মানুষ, তাহলে মানুষের কথা শুনে লাভ কি? তোমরা আমার এত কিছু বলতেই শোনা। আমার যা ভালো মনে হয় আমি তাই করবো। তোমরা আমার কিছু বিয়ে করতে, আমি বিয়ে করছি। এখন আমি কেমনে সংসার করবো, কেমনে সংসার চালাবো, এটা আমি বুঝবো। গেলাম। দেখছো দেখছো তোমার পোলা কত বেয়াদব হইছে? হ্যাঁ, শোনো, আমি একটা ক্লিয়ার কাট কথা কয়ে দিই। বৌমার ধারের কাছে যেন অভি না ভিড়তে পারে, এটা আমার সোজা কথা, মনে রাখো। ঠিকই কইছ। এই বিধবাড়াই এই সংসারের যত গন্ডগোলের মূল। আমি তো চোখে চোখে রাখবই। আচ্ছা ঠিক আছে, এখন কি তুমি চা খাবা? চা নিয়ে আসবো? আচ্ছা দাও। ভাবি, হাতে ব্যাগ, এই রাইতের বেলা কই যেতেছ তুমি? ভাই, আমার কারণে এই সংসারে অনেক অশান্তি হইতেছে। আমি চাই না যে আমার কারণে এই সংসারে অশান্তি হোক। আমি একটা মানুষ, আমি কতটা অপায়া চিন্তা করো। তোমার ভাইয়ের জীবনটা আমি রক্ষা করতে পারি নাই। তোমার আমায় তো ঠিক কথা কয় না, এই সংসারটা রক্ষা করতে পারতাছি। বাড়ি নতুন বউ আইছে, সেও আমার সহ্য করতে পারে না। আমি যদি এই বাড়িতে থাকি, এই বাড়িতে কেউ কোনোদিনও ভালো থাকবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি, এই বাড়ি ছাইরা আমি চিরকালের মতো চলে যাব। তুমি আমার আর আটকায়ও না। আমার যাওয়ার সময় হয়েছে, আমার যাইতে দাও। দুনিয়ার মানুষ কি কইলো, কি ভাবলো, কি গাইলো, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা ভাবি? ভাই যখন মরে গেল, মরে যাওয়ার আগে আমার হাতটা ধরে একটা কথা কইলো, তোর ভাবিরে ফালাইস না, তোর ভাবিরে দেখিস। ভাইয়ের কথাটা আমার রাখতে দিবা না ভাবি? ভাই, তুমি আর কথা বাড়াইও না। আমি বুঝতেছি তোমার অনেক খারাপ লাগতেছে, খারাপ তো লাগবেই,
এই বাড়িতে কেউ যদি আমারে বোঝে সেটা হইতাছো তুমি। তুমি ছাড়া আমার দুঃখ কষ্ট কেউ বোঝে না। আমি তোমারে খাবার খাওয়াই দিছি, বড় বোনের মতো আদর যত্ন করছি, এই জন্য তোমার খারাপ লাগতেছে। তোমার তো বড় বোন নাই, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার এই বড় বোন সারা জীবন তোমারে দোয়া করব, তোমরা সুখী হও। আমি আসি। ভাবি, সারা দুনিয়ার মানুষের কাছে তুমি আমার ভাবি, তা আমার কাছে তুমি আমার কাছে একজন প্রিয় বন্ধু, তুমি আমার কাছে বড় বোন, তুমি আমার কাছে আমার গার্ডিয়ান। আমি কোনোদিন মানুষ যে যাই বলুক তোমার দিকে বাজেভাবে তাকাই নেই ভাবি। তোমার দিকে আমি যতবার তাকাইছি আমি আমার ভাইজানরা দেখছি, যতবার তোমার মুখের দিকে তাকাইছি মনে হয়েছে আমার মরা ভাই তোমার মুখের মধ্যে তাকাই আসছে। তুমি সেই চোখ দুটা নিয়ে চলে যেতেছো, আমি কারে দেখবো? কারে দেখে আমার ভাইয়ের জ্বালা জুড়াবো? কারে দেখে আমার পরাণ ভরবো? তোমার যখন দেখি মনে হয় আমার ভাই মরে নাই, মনে হয় তোমার মধ্যে বাচ্চা আছে, সে তুমি মানুষটা আমার একা ফালাই চলে যেতেছো। ভাই আমার আর আটকাইও না ভাই, আমার কথাটা শোনো। আমি এসব আর সহ্য করতে পারতেছি না। আশেপাশে যদি কেউ দেখে তাহলে আবারও আমাকে নিয়ে বাজে কথা বলবো। তোমারে আমার নিয়ে কত লোকে কত ধরনের বাজে কথা কয়, এইসব কথা সহ্য করা যায় না। এইসব কথা শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি আর বাহানা করো না ভাই, আমি তোমার জন্য দোয়া করি, নিজের খেয়াল রাখো। আমি তো দিন দুনিয়ার কথা শুনি না, বাপের কথা শুনে নে, মার কথা শুনে নে, ঘরের বউর কথা শুনে নে। তোমার মধ্যে আমি কোনো বাইরে বাঁচায় রাখছি, আজকে তুমি বাইরে দিয়ে চলে যেতেছো কেন ভাবি? সারা দুনিয়ার লোক আমি যুদ্ধ করতেছি, তুমি একটু পারো না, তুমি একটু পারো না যুদ্ধ করতে? তুমি তো বড় ভাবি, মা সমতুল্য, তোমার মাথার তাজ বানায় রাখছি, আর তুমি আমার একা ফালাই চলে যেতেছো। যাইও না ভাবি, যেমনে থাকি থাকি, তুমি সামনে থাকো, যেন কইতে পারি ভাই মরে নাই, ভাই আছে। তুমি তো ভাবি না, তুমি আমার ভাই। তুমি যাইও না ভাবি, তুমি যাইও না। অভি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি চাইতেছি না আমার কারণে এই সংসারে আর কোনো অশান্তি হোক। যথেষ্ট হইছে। আর না, আমি এখন আসি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। সারা জীবন তোমাকে জন্য আমি দোয়া করব। আসি ভাই। দাঁড়াও ভাবি, কোথাও যাইবা না, তুমি এই বাড়িতেই থাকবা। না না ছোট বউ, তুমি এটা কি কও? আমি এই জায়গায় থাকতে পারবো না। আমার কারণে এই বাড়িতে কত অশান্তি হইতেছে। তোমরা ভালো থাকো, আমি এই দোয়া করি। তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আমি সব অভিযোগ ছাড়াই চলে যাইতাছি। তোমার জন্য দোয়া রইল। তুমি যদি চইলা যাও, এই সংসারে আর সুখ আসবো না ভাবি। ভুল তো আমি করছি, আমার অন্যায় হয়েছে। তোমাকে এত সুন্দর একটা সম্পর্ক, পবিত্র সম্পর্ক, আমি কত আজেবাজে কথা কইছি। আর অভি, কেন আমারে বলো নাই? তুমি যদি আমারে বলতা, ভাবির সাথে এত খারাপ ব্যবহার আমি কোনোদিনও করতাম না। ভাবির সাথে এত আজেবাজে কথা কইছি আমি, এখন তো আমার নিজের উপর রাগ উঠতেছে। আমি এত খারাপ কেন? আমার জন্য এই সংসার এত অশান্তি হয়েছে। দেখছো ভাবি, আজকে যে তোমার সব থেকে বড় শত্রু, সেও তোমার মাইনে নিচ্ছে, তোমার কাছে মাপ চাইতেছে। এখন আর আমাকে ফেলায় যাও না বাবু, তুমি আমার মাথার উপরে থাকো, সারা জীবন থাকো, আমরা দুইজন মিলে তোমার মাথার উপরে রাখবো। যাও না ভাবি। ভাবি, আমি কোথাও যাইতে দিব না, চলো ঘরে চলো। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমার এই জায়গায় আর কিছু খবর নাই।